শাশুড়ি বৌমা মিলে এই প্রথমবারের মতো একসাথে একাদশী ব্রত করলাম, সাথে পালনের জন্য অনেক কিছু রান্নাবান্না করলাম। আজকে ছিল কামিকা একাদশী ব্রত। এখনই সন্ধ্যা হয়ে গেছে। সারাদিনে ওইভাবে তেমন কোনো কিছুই খাওয়া হয় না, ওই জল শরবত এইগুলোই, ফল টল যাই খাওয়া হয় সন্ধ্যার দিকে। তো আম ছিল, পেয়ারা ছিল, তারপর কলা শরবত এইগুলোই। আর আমার শাশুড়ি মা এসেছে আরো 4-5 দিন আগে। আমরা বাড়ি থেকে আসার ওই 5 থেকে 6 দিন পর থেকেই হলো শ্রীমন সোনার শরীর খারাপ। বারবার শ্রীমন সোনাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হচ্ছে। শ্রীমন সোনাকে দেখার জন্যই একরকম এত দূর থেকে ছুটে চলে আসছে। বেশ কিছুদিনই এরকম বিভিন্ন ঝামেলার মধ্য দিয়ে দিন পার করতেছি। ভিডিওতে তো ওইভাবে তেমন কোনো কিছু শেয়ার করি না, আর তার মানে এই না যে অনেক ভালো আছি বা সুখে আছি, কোনো চিন্তা ভাবনা নেই। তো যাই হোক, এই যে আমাদের বুড়ি, অনেক দিন পর বুড়িকে বলা যায় ক্যামেরার সামনে নিয়ে আসলাম। শ্রীমন সোনা আগের থেকে এখন ভালো আছে। আমার শুধু একটা কথাই মনে হচ্ছে যে শ্রীমন সোনার এইবার শরীর খারাপ হওয়ার পর যতটা ওষুধ খেয়েছে, জন্মের পর থেকে এইবার শরীর খারাপ হওয়ার আগ পর্যন্ত মনে হয় না এত ওষুধও খেয়েছে। আর আমার পাশে এত ওষুধ মানে ওর জন্য কখনো থাকে। মা এখন সবজি কেটে দিচ্ছে, আজকে যেহেতু একাদশী ছিল। আর মা হলো প্রতি মাসে 2টা করে একাদশী মানে সবই করে অনেক আগে থেকেই, মানে বিয়ের পর থেকেই দেখি। একরকম হঠাৎ করেই এই মা হলো চলে আসছে ওর শরীর খারাপের কথা শুনে। এটা হলো পরের দিন সকালবেলা, একদম বৃষ্টি ভেজা একটা সকাল বলা যায়, সারা রাত বৃষ্টি হয়েছে। হয়তো এখনো যে কোনো সময় বৃষ্টি পড়বে, একদম রাস্তাঘাট সবকিছু ভিজা। তো আমি উঠেছিলাম ওই 5টার দিকে, এখন 5:30টার মতন বাজে। আমার স্নান শেষ করে এমনকি ঠাকুর পূজাও দেওয়া হয়ে গেছে। কলা চিরা দিয়ে হলো ভোগ দিয়েছিলাম। রান্না বান্নার জন্য তো গতকালই সবকিছু কেটে ধুয়ে রেডি করে রাখা হয়েছে। আলু ফুলকপি দিয়ে তরকারি করা হবে, তারপর বরবটি ভাজি করা হবে, আর হলো লাউ দিয়ে মুগ ডাল রান্না করা হবে। এই হলো রান্না বান্না। চট্টগ্রাম মা এই প্রথমবারের মতো আসলো, এত লং জার্নি করতে পারে না, ভীষণ কষ্ট হয়েছে তার। তো প্রথমে ওই আলু আর ফুলকপির তরকারিটা রান্না করে নেব, তারপর পালনের সময়ের মধ্যে আমি এর ভিতর প্রসাদও একটু মুখে দিয়ে নিয়েছি। তো আলু ফুলকপিটা ভালো করে ভেজে তারপর মশলা দিয়ে কষিয়ে এখন ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম। শ্রীমন সোনার জন্যও আলাদা করে রান্না করে দেব। তো ভালো করে ফুটে উঠলে তারপর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখানে পেঁপে সিদ্ধ দিয়ে আবার ভাতও বসিয়ে দিয়েছি। আর ডাল রান্না হয়ে গেছে, মুগ ডাল। নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এখন বরবটি ভাজিটা বসিয়ে দেবো। একদম মানে 7টা বাজতে বাজতেই বলা যায় আমার রান্নাবান্না হয়ে গেছে, সময় লাগেনি যেহেতু সব কিছুই গোছানো গাছানো ছিল। তো ডালটাও নামিয়ে নিলাম। একদম ঝাল ছাড়া ডাল, জানি না খেতে কেমন হবে। ঝাল ছাড়া খাবার তো আমরা আবার পছন্দ করি না, আমাদের আবার ঝাল খাবার হলেই ভালো লাগে। কি করব, আজকে হলো কাঁচামরিচ বাসায় নেই, গতকাল আনতে বলবো ভুলে গিয়েছিলাম। কিচেনে যখন রান্না করতে আসছি তখন হলো মনে পড়েছে। এর মাঝে শ্রীমন সোনা ঘুম থেকে উঠে গেছে, ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে আমি বেডটা ঝাড়টা দিয়ে এই তো মানে বেডশিটটাই চেঞ্জ করলাম। এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ওই ভোরে হলো যখন উঠেছিলাম তখন দেখলাম বৃষ্টি নেই, আর সারা রাত তো বৃষ্টি হয়েছি। একটা এত বৃষ্টি ভালো লাগে? একদমই ভালো লাগে না, বৃষ্টি পছন্দ করলেও ভালো লাগে না। এই হলো বাইরের ভিউটা, একদম বৃষ্টি। তো আমি আর মা এখন খাবার দাবার খেয়ে নিচ্ছি। শ্রীমন সোনারও খাওয়া হয়ে গেছে, শ্রীমনের পাপার খাবার খাওয়া হয়ে গেছে। অনেকদিন পর, অনেকদিন পর বলতে মার সাথে এই প্রথমবারের মতো একাদশী ব্রত পালন করলাম। মা তো ওই বললামই সারা বছরই মানে মাসে 2টা একাদশী 2টাই করে। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই।